আমি আসলে বাউল গান গাই না, লোকগান গাই। সো সরে যাচ্ছি লোকগান থেকে এটা বলতেও পারি না। আবার যদি বলি তাহলে ভুলও হয় না। কি হয় লোকগানটা কিন্তু আজকে ২০২৪ সালে এসে আমরা যেরকমভাবে ফিল করছি যে লোকগানটা একটা সিলেক্টিভ মানুষ শোনে। বাকি নতুন জেনারেশন তারা একটু পাশ্চাত্যের গানগুলো বেশি শোনে। হিন্দি গান, অন্য বাংলা গান, ব্যান্ড সঙ্গীত এগুলো শোনে। এটা কিন্তু আজ থেকে ৫০ বছর আগেও ছিল। সো ৫০ বছর আগেও তারা যখন এরকমভাবে কাউকে প্রশ্ন করেছে তাদেরও মনে হয়েছিল যে গানগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে কিনা বা লোকগান থেকে আমরা অনেক দূরে আছি কিনা। সো লোকগানের ধর্মই এটা। যখনই যেই সময়টা আসবে ২০৩০ সালে এসেও মনে হবে যে লোকগান থেকে আমরা সরে যাচ্ছি কিনা। কিন্তু এই অবস্থানটাই লোকগান আজ থেকে বহু বছর আগে থেকে এইভাবেই চলে আসছে। লোকগান স্বকীয়তার জায়গা থেকে এইভাবেই টিকে থাকবে। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, আপনি যদি বাংলা ভাষাভাষীর মানুষ হন, আপনি ব্যথা পেলে বলবেন ওফ মাগো। কেন বলবেন? কারণ মা আপনার রুট, আপনার শেকড়। আপনি যেখানেই থাকেন মাকে ফিরে আসতে হবে মায়ের কাছে। লোকগান হচ্ছে বাংলার শেকড়, বাংলার লোকগান বাংলার শেকড়। এমন হতে পারে নজরুল সঙ্গীত শিল্পীর উপরে হামলা হতে পারে, থিয়েটার কর্মীদের উপর হামলা হয়েছে যারা অভিনয় করেন, তারা তো আসলে লোকগানও গায় না, বাউল গানও গায় না, তাদের উপর কেন হামলা হলো? আমাদের সমাজে একটা প্রচলিত প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের জম। সো বাউল গান যারা গায় তারা খুব সাধু সন্ন্যাসী মানুষ হয়, এরা কোনো ঝামেলার মধ্যে থাকতে চায় না, যেতে চায় না। সো কোনো কিছু হলেই তাদের উপরে হামলাটা হয়। আমরা কিন্তু একটা প্রাইভেট কারের ড্রাইভারকে মারতে যাই না, একটা রিক্সাওয়ালাকে মারতে যাই। শিল্পী সমাজের মধ্যে যারা বাউল গান করেন, পালা গান করেন, তারা একটু মানসিকভাবে তাদের সাধনার জন্য হলেও তারা খুব নিজের মাথাটা নুয়ে থাকেন। এই জন্যই হয়তো তাদের উপর চাপটা বেশি আসতে পারে। ধর্মীয় প্রভাবের কারণেই তো সবকিছু হয়। এখন সনাতন ধর্মের মানুষ বলেন যে গান বাজনা ঠিক আছে আমরা করবো, ইসলাম ধর্মের মানুষ বলে না গান বাজনা করবো না, খ্রিস্টানরা বলেন যে আমরা গান বাজনা করবো কিন্তু এরকম না, আমরা একটু রক পপ এরকম করবো, বা যেটাই হোক। ধর্মীয় প্রভাবটা ছিল আজ থেকে, মানে গানের যখন জন্ম হলো তখন থেকে ধর্মীয় প্রভাবটা ছিল। এমনকি ব্যাপারটা এমন ছিল যে সত্যনারায়ণের গান, সত্যনারায়ণের যে গানগুলো হতো, সেই গানটা যখন বাংলায় মুসলমান আসছেন ১২১৩ শতাব্দীতে, তখন তারপরে এসে সত্যপীরের গান হয়ে গেল। গানটা কিন্তু ওরকমই থাকলো, বাট সত্যনারায়ণ সত্যপীর হয়ে গেল, এরকম ইতিহাসও পাওয়া যায়। ধর্মীয় প্রভাব বরাবরই থাকে, আর ধর্মীয় প্রভাবের কারণে একজন শিল্পী, সেটা বাউল গান যারা করেন, তারা বেশি আমার কাছে মনে হয় নির্যাতিত হচ্ছে। এটার কারণ হচ্ছে যে ধর্মের তত্ত্ব তারা প্রচার করতে যায়। বাউলরা মূলত বস্তুবাদী সাধনা করতেই বিশ্বাস করেন। সো তারা যেটা বিশ্বাস করেন যে মানুষে ঈশ্বর আছেন, সো এই মানুষকে ভজনা করেন, যেটা আমরা ইসলামের যে দৃষ্টি থেকে আমরা তাদেরকে খারাপ বলছি, সেই জায়গা থেকে তারা মনে করেন যে না, এটা আসলে ঠিক না। তাই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, একটা ডিবেট লেগেই থাকে। বাংলাদেশের বড় বড় যে প্রোগ্রামগুলো হয়েছে এর আগে, আমি ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যালেও পারফর্ম করেছি ২ বার। দেশের অনেক শিল্পীরাই কিন্তু সেখানে জায়গা পায়নি, অনেক বড় বড় ভালো গুণী শিল্পীরা, তাদেরকে ডাকা হয়নি এখন পর্যন্ত। এমনটাও হয়েছে, কিন্তু বাইরের দেশের শিল্পীদেরকে নিয়ে আসা হয়েছে। আবার আমি বা আমরা যখন বাংলাদেশের বাইরের কোনো প্রোগ্রামে যাই, তখন ওই দেশের শিল্পীরাও ফিল করে যে তার চাইতে তো আমরা ভালো গাই, কিন্তু তাদেরকে কেন নিয়ে আসলো। সো বাইরের একটা ক্রেডিট ব্যাক সবসময় থাকে। আমরা শুধুমাত্র বাংলাদেশের বাংলা গান বা বাংলা লোকগান, বাংলার ব্যান্ডের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, এসবের বাইরে আমরা কিন্তু হিন্দি গান, সুফি গান, এগুলোর একটা বড় ভক্ত, বড় শ্রেণী একটা ভক্তের জায়গায় চলে গেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আর আলাদা নেই গানের জায়গাতে। আমরা কিন্তু আজকে বাংলাদেশের সিনেমা দেখার জন্য হলে যাই না, আমরা কিন্তু হলিউডের সিনেমা, বলিউডের সিনেমা দেখতেই হলে যাই। কারণ আমরা যেটা চাই সেটা হয়তো পাচ্ছি না দেশে। দেশের এই সার্বিক অবস্থার মধ্যে শো কম, শিল্পীদের অভাব যাচ্ছে, এটা তো সারা বছরই ছিল। শো এর একটা সিজন, পট পরিবর্তনের কারণে এটা বাধ্যতামূলকভাবে আমাদের সবাইকে মেনে নিতেই হচ্ছে বা হবে। আমার কাছে মনে হয় একজন শিল্পী তার শিল্পটা চর্চা করবে। তাই শিল্পী সবসময় না খেয়েই শিল্প চর্চা করে আসছে, ইতিহাস তাই বলে। শিল্পীরা রেঞ্জ রোভার গাড়ি নিয়ে শিল্প চর্চা করেনি, এটাই বাস্তবতা। আমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়ামু না, বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না।